যে নম্র হয়ে নিচু হয়ে চলবে, আল্লাহর রহমত সেই জায়গায় স্থান নেবে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কেমন? পৃথিবীতে আমরা দেখতে পাই মুষলধারে বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি উঁচু জায়গাগুলোতে জমা হয় নাকি নিচু জায়গা খাল পুকুর বা দিঘিতে জমা হয়? কোথায় জমা হয়? নিচু জায়গা যেখানে, সেখানে পানি জমা হয়। ঠিক তেমনি ভাবে আমাদের দিল যদি নরম আর স্বাভাবিক রাখতে পারি, তাহলে এই দিলের ভিতরে আল্লাহর রহমত জায়গা নিবে। কর্কশ, কঠিন এবং শক্ত পাথুরে দিলের ভিতরে আল্লাহর রহমত জায়গা নিবে না। তাহলে আমাদের জবানের ভাষা কেমন হতে হবে? নরম হতে হবে। কি হতে হবে? এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বিষয় এখানে বললেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। তোমাদের সাথে ইমানদারদের সাথে কাফের মুশরিকরা অন্যায় অত্যাচার করবে, অহংকার প্রদর্শন করবে, ঔদ্ধত্যমূলক আচরণ তোমাদের সাথে করবে। বিপরীতে তোমরা অহংকার করবা না। কি করবা না? ওয়ালা তামশি ফিল আরদি মারহা। জমিনে অহংকার করে চলবা না, দম্ভ করে চলবা না। কি করে চলবা না? অহংকার দম্ভ করে। তুমি অহংকার আর দম্ভ করে কেন চলবে? তুমি তো আঘাত করে মাটিকে ফাটিয়ে ফেলতে পারবে না। মাটিকে